৭১-এর জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে এবং এই খুনি হাসিনার বিচার, গণহত্যার বিচার হবে। ওখানে আমরা দেখেছি মতিউর নিজামীর বাংলাদেশ, গোলাম আজমের বাংলাদেশ। আমি শুধু বলবো, গোলাম আজম এবং মতিউর নিজামী কোনোদিন বাংলাদেশ চাননি। আমি আজকের এই জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ সভা থেকে, এটা জাফরুল্লাহ চৌধুরীর বাংলাদেশ, মৌলানা ভাসানীর বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, জিয়া রহমানের বাংলাদেশ, গোলাম আজমের বাংলাদেশ নয়, মতিউর নিজামীর বাংলাদেশ এটা নয়। তাই আমি বলবো, সাবধান হয়ে যান যারা জাতীয় সঙ্গীত বদলানোর আস্ফালন দেখাচ্ছেন। জাফরুল্লাহ চৌধুরীর বাংলাদেশ, তার স্মরণ সভায় আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান দিয়ে 1 মিনিট নীরবতা পালন করে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। আপনারা হুঁশিয়ার হয়ে যান, যারা জাতীয় সঙ্গীত বদলাতে চান আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। আমাকে জাফরুল্লাহ চৌধুরী মৃত্যুর পূর্ব মুহূর্তে মাসখানেক আগে আমাকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত জামাত জাতির কাছে ক্ষমা না চাবে তোমরা জামাতের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। আমরা সেই নির্দেশ আমরা পালন করে যাচ্ছি, আমরা করব। এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চান, আজকের এই স্মরণ সভা থেকে বলছি, আপনারা জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত 24-এ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, তার জন্য সাধুবাদ জানাই আপনাদেরকে। ৭১-এর জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে এবং এই খুনি হাসিনার বিচার, গণহত্যার বিচার হবে। তার সহযোগী ওই জাতীয় পার্টি জামাত যেমন ৭১-এ মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল, এই জাতীয় পার্টি মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল জাতীয় পার্টি, তাদেরও বিচার করতে হবে, তাদেরও বিচারে কাজ করে আনতে হবে, তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সভাপতির বক্তব্য শুনলেন।